হ্যালো এভরিওয়ান। আগের দুটো ভিডিওতে আমরা দেখলাম বেসিক কিছু টপিক এবং মাইক্রোসফট এক্সেল এর বেসিক একটা ওভারভিউ ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। তারপর নরমাল একদম বেসিক লেভেলে কিছু কিছু কাজবাজ আমরা করেছি, যেমন কপি পেস্ট, ফরম্যাটিং, এক্সেট্রা এক্সেট্রা। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক যদি আমি এখন তোমাদের সাথে ডিসকাস করতে যাই এক একটা ভিডিওতে, তাহলে সেটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। তোমাদের হাতে সেই টাইমটা এই মুহূর্তে নেই, যেহেতু এক্সাম আর ১ মাসের মধ্যে বা ১.৫ মাসের মধ্যে শুরু হয়ে যাবে। সেই জন্য আমি ঠিক করেছি কোশ্চেন ওয়াইজ তোমাদের সাথে কিছু ডিসকাশন করবো। এর ফলে কি হবে, সিইউতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোশ্চেন কেমন আসে, সেই কোশ্চেনের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে। প্লাস প্রত্যেকটা টপিক তোমাদের কোশ্চেনের মাধ্যমে কভার আপ হয়ে যাবে। তো আজকে যেহেতু একদম প্রথম দিকের কিছু কিছু ক্লাস, তো একদম বেসিক একটা কোশ্চেন আমি নিয়েছি, যেখানে বলা হয়েছে যে তোমাকে 20 স্টুডেন্টস এর একটা ডেটা নিতে হবে, ডেটা ফর 20 স্টুডেন্টস। তার মধ্যে কি কি থাকবে, তাদের মার্কস থাকবে ইন ইচ সাবজেক্ট, যেটা তারা ক্লাস 12 এ পেয়েছিল, এবং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে টোটাল মার্কস ক্যালকুলেট করতে হবে, প্লাস কত পার্সেন্টেজ তারা স্কোর করেছে সেটাও তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে? তো এইটাকে আমি যদি এক্সেলে ইমপ্লিমেন্ট করতে চাই, তার জন্য আমার একটা ডেটা সেট। আমি আগের ভিডিওতে এই ডেটা সেটটা নিয়ে কাজ করেছিলাম, যেখানে আমার কাছে একটা 20টা স্টুডেন্টের ডেটা দেওয়া ছিল একসাথে, এ সেকশন আর বি সেকশন। আমরা এ সেকশন আলাদা করেছিলাম, বি সেকশন আলাদা করেছি। এই কাজগুলো আমরা অলরেডি করেছি। আগের দিন আমরা কাট, কপি, পেস্ট দেখেছি, যেটা আমরা এই সেম ওয়ার্কশিটের মধ্যে করেছি। এবার তোমরা প্রশ্ন করবে যে ওয়ার্কশিট কি জিনিস। নিচে এখানে দেখো একটা শিট 1 বলে একটা লেখা দেখাচ্ছে। এটা বোঝাচ্ছে যে আমরা এই মুহূর্তে এই যে হোয়াইট ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ওয়ার্কশিট। এটা হচ্ছে ওয়ার্কশিট নাম্বার 1। আমি এখানে চাইলে আরো একটা ওয়ার্কশিট অ্যাড করতে পারি। একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। আমি আরো ওয়ার্কশিট যদি অ্যাড করতে যেতে চাই, আমি প্রচুর ওয়ার্কশিট এখানে অ্যাড করতে পারি পর পর পর। তুমি বলতে পারবে যে শিট 1 এর পর শিট 3 কেন? তার কারণ হচ্ছে শিট 2 আমি একটা ক্রিয়েট করেছিলাম, পরে সেটাকে ডিলিট করে দিয়েছি। তো সেই জন্য এখানে শিট 2 টা আর দেখাচ্ছে না, শিট 1 এর পরে শিট 3 দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন দেখব যে আগের বার আমরা দেখেছিলাম কি, না এই সেম শিট 1 এর মধ্যে এই পুরো ডেটা সেটটাকে আমরা কপি করেছিলাম এখানে। এবার দেখবো যে শিট 1 থেকে শিট 3 তে কি করে কপি পেস্ট করতে হয়। সেম জিনিস, কিচ্ছু না। জাস্ট এটাকে কপি করো, সিলেক্ট করো, কন্ট্রোল সি দিয়ে কপি করো, শিট 3 তে যাও, যেখানে পেস্ট করতে চাও সেই সেলটাকে সিলেক্ট করো, কন্ট্রোল ভি প্রেস করো, কপি পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আগে আমরা সেম শিটের মধ্যে কপি পেস্ট করছিলাম, এবার আমরা একটা শিট থেকে অন্য আরেকটা শিটে গিয়ে কপি পেস্ট করছি। সিমিলারলি এই ডেটা সেটটাকেও যদি আমি কপি পেস্ট করতে চাই, সিলেক্ট করব, কন্ট্রোল সি প্রেস করব, শিট 3 তে যাব, দিয়ে আবার এখানে কন্ট্রোল ভি টিপে পেস্ট করে দেবো। এবার আমরা যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি, সেখানে আমাকে বলেছে 20টা স্টুডেন্টের ডেটা নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10টা 10টা করে দুটো আলাদা সেটে স্টুডেন্টের ডেটা আমার কাছে আছে। আমি এটাকে আবার কম্বাইন করে দেবো। ঠিক আছে, কি করব আমি, এখানে 1 থেকে 10 স্টুডেন্টের ডেটা আছে। আমি আমি সবার ফার্স্ট হচ্ছে এই যা কিছু স্টাইলিং, যা কিছু ফরম্যাটিং দেওয়া আছে, সেগুলোকে আমি উড়িয়ে দিতে চাই। আমি কোনো ফরম্যাটিং রাখবো না। কি করব, এই ফার্স্টে ধরো এই ডেটা সেটটাকে নিয়েই কাজ করছি, বি সেকশনে এই ডেটা সেটটা, এটা অলরেডি সিলেক্ট করা আছে, সেই জন্য আমি কি করব, আমরা আগের দিন শিখেছিলাম ফরম্যাট ক্লিয়ার করতে হলে কি করতে হয়। ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার ফরম্যাটস করলেই দেখো যা ফরম্যাট ছিল এই ডেটা সেটটার উপর পুরোটা ক্লিয়ার হয়ে গেল। সিমিলারলি আবার যদি আমি এ সেকশনের ডেটার উপর এই যা কিছু কালারিং দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, ফন্ট আছে, এই সমস্ত কিছু যদি আমি ক্লিয়ার করতে চাই, কি করব, সবার ফার্স্টে যে এরিয়া থেকে আমি ফরম্যাট গুলোকে ক্লিয়ার করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেল, ক্লিয়ারে যাব, গিয়ে ক্লিয়ার ফরম্যাট মারবো, সমস্ত ফরম্যাট উড়ে যাবে, হয়ে গেল। এবার হচ্ছে আমাকে 20টা ডেটা নিতে মানে 20টা স্টুডেন্টের ডেটা নিতে বলেছে।
এখানে 10টা আছে, এখানে 10টা আছে। তো আমি এই এরিয়ার যে ডেটাটা আছে এটাকে কপি করলাম, বা আমি এখান থেকে কাট করলাম কন্ট্রোল এক্স টিপে। কি করলাম? কাট করলাম কন্ট্রোল এক্স প্রেস করে। নেমের এখানে নিয়ে আসলাম, যেহেতু আমি এই ডেটাটাকে এর পরে দেখাতে চাই। নিয়ে এসে আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম, করে পেস্ট করে দিলাম। হলো, আগে 10টা ছিল, আমরা কপি পেস্টও দেখলাম, কাট পেস্টও দেখলাম। আরেকটা জিনিস যেটা আমরা আগের লেকচারেই দেখেছিলাম সেটাও এখানে দেখে নিই। এখানে দেখো 1 থেকে 10 অব্দি রোল নাম্বার দেওয়া আছে, পরের 10 জনের রোল নাম্বার দেওয়া নেই। আমি কি এখানে 11, 12, 13, 14 করে আবার লিখব? না, আমার কাছে একটা অপশন আছে, আমি জাস্ট 3টে নাম্বারকে র্যান্ডমলি 3টে নাম্বারকে নিচ থেকে বা 4টে নাম্বারকে সিলেক্ট করব, যাতে এক্সেল প্যাটার্নটাকে বুঝতে পারে। ঠিক আছে, আগের দিনই এটা শিখেছিলাম, অটো ফিল করা বলে এটাকে। এই 3টে 8, 9, 10কে আমি সিলেক্ট করে এই যে নিচে একটা স্কোয়ার বাটন আছে সেখানে কার্সারটাকে নিয়ে যাব। দেখো প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমি ডাবল ক্লিক করব। দেখো অটোমেটিক্যালি 11 থেকে 20 রোল নাম্বার ফিল আপ হয়ে গেল। এটাকে বলা হয়েছে অটো ফিল করা। হলো, এই পাশে এই যে হেডিং প্লাস এই 10টা রোল নাম্বার, এটা আমার দরকার নেই। আমি সিম্পলি এটাকে সিলেক্ট করব, কিবোর্ড দিয়ে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এছাড়া আরেকটা অপশন ছিল, ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার অল করে দিলেও হতো, বা ক্লিয়ার কন্টেন্ট করলেও হতো। ঠিক আছে, যেটা খুশি। ডিলিট করাটা মানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করাটা ইজিয়েস্ট আমার মনে হয়। আচ্ছা, এবার দেখো এখানে নামগুলো পুরোটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, নামগুলো কভার হয়ে গেছে, হাইড হয়ে গেছে। নামগুলো যদি আমি দেখতে চাই আমি কি করবো বলেছিলাম? জাস্ট সিম্পলি সি এর পাশে গিয়ে, যে কলামটাতে এই নামটা আছে সেইটার পাশে গিয়ে রাইট সাইডে গিয়ে ডাবল ক্লিক করব। দেখো কলামের উইডথটা বেড়ে গেল। এছাড়া আরেকটা অপশন বলেছিলাম, সেটা হচ্ছে ফরম্যাটে গিয়ে কলাম উইডথ সেট করা, অটো ফিট কলাম উইডথ সেট করা, তাহলেও এই সেম কাজটাই হবে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সি কলামের পাশে গিয়ে ডাবল ক্লিক করা। হয়ে গেল। আমি চাই যে রোল নাম্বারটা আমার সেন্টারে থাকুক, আমি সেন্টার করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা শিট 1 থেকে শিট 3 তে সেম ডেটাকে কপি করতে পারি। এটা গেল হচ্ছে একটা ওয়ার্কবুকের মধ্যে একটা শিট থেকে আরেকটা শিটে ডেটা কপি পেস্ট করা। এবার যদি আমি চাই যে না এই ওয়ার্কবুকের বাইরে গিয়ে আমি কপি পেস্ট করব, তাহলে কি করে করব? আমি এখানে অলরেডি আরেকটা ওয়ার্কবুক খুলে রেখেছি। এখানে দেখো লেকচার 2 বলে একটা উইন্ডো দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার একটা ওয়ার্কবুক, লেকচার 2 ওয়ার্কবুক। এখানে লেকচার 3 বলে আরেকটা ওয়ার্কবুক দেখাচ্ছে, যেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে। আমি চাই যে এই ডেটাটা লেকচার 3 তে নিয়ে যেতে। ঠিক আছে, এখান থেকে কপি পেস্টও করে নিয়ে যেতে পারি, কাট পেস্ট করেও নিয়ে যেতে পারি। আমি কপি পেস্ট করছি। ঠিক আছে, কি করব? পুরো ডেটাটা যতটা আমি নিয়ে যেতে চাই সিলেক্ট করব, লেফট ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করব, কপি হয়ে যাবে। মাউস কার্সারটাকে এখানে নিয়ে আসবো এই এক্সেল এর ওপর, আবার দুটো অপশন আমার কাছে চলে আসবে, লেকচার 2 আর লেকচার 3। আমি লেকচার 3 তে যাব, জাস্ট মাউস কার্টটাকে নিয়ে যাব, আসলো। লেকচার 3 তে ক্লিক করব। এবার এখানে আমি কোথায় পেস্ট করতে চাই? সাপোজ এই বি2 কলামটা থেকে আমি পেস্ট করতে চাই। বি2 কলামটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ভি প্রেস করব, অটোমেটিক্যালি পেস্ট হয়ে গেল। আমরা কি দেখলাম? সেম শিটে কি করে কপি করতে হয়, কপি পেস্ট করতে হয়, আগের ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আগে দেখলাম যে একটা ওয়ার্কবুকের মধ্যে ডিফারেন্ট শিটে, শিট 1 থেকে শিট 3 তে কি করে কপি পেস্ট করে আনতে হয় সেটাও দেখলাম। এখন দেখলাম যে ডিফারেন্ট ওয়ার্কবুকে মানে লেকচার 2 থেকে লেকচার 3 তে কি করে কপি পেস্ট করতে হয়। এখানে আবার সেই সেম ঝামেলাটা হচ্ছে যে সি কলামটা সাইজটা আমাকে ঠিক করতে হবে। কি করব? সি কলামের পাশে নিয়ে গিয়ে ডাবল ক্লিক করব, এটা আবার পুরো পেজটা নিয়ে নেবে। সবকটার নেম আমি এখন ভালো মতন দেখতে পাচ্ছি। এবার কোশ্চেনটা আরেকবার পড়া যাক, কি বলেছে? ডেটা ফর 20 স্টুডেন্টস, মানে 20টা স্টুডেন্টের ডেটা নিতে হবে। নেওয়া হয়ে গেছে। মার্কস ইন ইচ সাবজেক্ট অলরেডি নেওয়া আছে। আমাকে কি বার করতে হবে? টোটাল মার্কস অবটেইনড। ঠিক আছে, টোটাল মার্কস আমরা ক্যালকুলেট করব এবং পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা, লেকচার 3 তে আসলাম। এবার প্রত্যেকটা স্টুডেন্ট কে কত টোটাল মার্কস পেয়েছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টোটাল মার্কস আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে করব? সবার ফার্স্টে এখানে
আমরা একটা টোটাল মার্কস বলে কলাম হেডিং দিয়ে দেবো। এখন মার্কস এম কলাম থেকে বেরিয়ে গেছে, তো এম কলামের পাশে এসে ডাবল ক্লিক করবো, এটা পুরোটা নিয়ে নেবে। এবার হচ্ছে আমরা যে কোনো ক্ষেত্রে টোটাল মার্কস কি করে বার করি? বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার, কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল মার্কসকে অ্যাড করেই তো টোটাল মার্কস বেরোয়। এক্সেলে সেটা কিভাবে করবো? এক্সেলে এই টোটাল বা সাম ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে ইকুয়ালস টু দিয়ে আমি কি করতে চাই। আমরা এক্সেলে যখনই কোনো ফর্মুলা লিখতে চাই, প্যাটার্ন মাথায় রাখবে। সবার ফার্স্টে ইকুয়ালস টু দেবে। ইকুয়ালস টু দেওয়া মানে হচ্ছে এক্সেলে আমরা ফর্মুলা স্টার্ট করছি। তারপর হচ্ছে আমরা কি করতে চাইছি। এই ক্ষেত্রে আমরা টোটাল বার করবো, মানে অ্যাড করবো, রাইট? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কসকে আমরা অ্যাড করবো। অ্যাডকে আমরা এক্সেলের ভাষায় সাম করা বলি। ইকুয়ালস টু দেওয়ার পর কি করছি? আমরা সাম করছি। তারপর স্পেসিফাই করতে হবে যে কাকে সাম করব, কোথা থেকে কত পর্যন্ত সাম করব, কোন কোন নাম্বার গুলোকে সাম করবো। মানে বেসিক্যালি একটাই জিনিস, মানে কাকে সাম করব। ইকুয়ালস টু কি করব, কাকে করব, এই প্যাটার্নটা মাথায় রাখবে। ইকুয়ালস টু দিলাম, কি করব, সাম, ঠিক আছে। প্যারেনথেসিস ওপেন করবো, মানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপরেই দেখো নাম্বার লেখাটা দেখাচ্ছে যে নাম্বার 1, নাম্বার 2, এইভাবে যে যে নাম্বার গুলোকে আমরা সাম করতে চাই সেটা আমাকে এখানে স্পেসিফাই করতে হবে। তো আমি এই যে রোল নাম্বার 1 এর ক্ষেত্রে যদি আমি টোটাল মার্কস বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কস কে সিলেক্ট করতে হবে। কি করে করব? জাস্ট 80 থেকে স্টার্ট হচ্ছে, 80 থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে দেবো এই 84 পর্যন্ত, মানে বেঙ্গলি থেকে ড্র্যাগ করে কেমিস্ট্রি পর্যন্ত নিয়ে চলে আসবো। তাহলে দেখো পুরো রেঞ্জটা আমার সিলেক্ট হয়ে গেল। থামের পর কাকে করব, বললাম না কি করব, কাকে করব। কাকে করছি না, G3 থেকে L3, মানে এই 80 থেকে বেঙ্গলির মার্কস থেকে কেমিস্ট্রির মার্কস পর্যন্ত বলে। আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, করে এন্টার মেরে দেবো। এসে গেল আমার টোটাল মার্কস রোল নাম্বার 1 এর ক্ষেত্রে। আবার করি, রোল নাম্বার 2 এর ক্ষেত্রে যদি আমি টোটাল মার্কস বার করতে চাই কি করব? ইকুয়ালস টু দেবো, কি করতে চাইছি, সাম, লিখবো সাম, ক্যাপিটাল এ লেখো, স্মল এ লেখো, ডাজন্ট ম্যাটার, সাম লিখলাম। প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, কাকে করব, ঠিক আছে। তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি এরকম কমা কমা দিয়ে নাম্বারগুলোকে সিলেক্ট করতেই পারো, ঠিক আছে। করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে, সরি লাস্টের এই কমাটা হবে না, করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে, করে এন্টার মারবে, দেখবে সাম চলে আসলো। দুটো দু রকম হয়ে গেল। বোঝার সুবিধার জন্য আমি প্রথম রকম ফার্স্ট ওয়েটাতেই প্রসিড করছি। কি করলাম? ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কাকে করব, কাকে সাম করব, কাকে করব, বেঙ্গলি থেকে কেমিস্ট্রি পর্যন্ত মার্কস গুলোকে আমি সাম করব। কি করব? লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো যত পর্যন্ত করতে চাইছি, করে প্যারেনথেসিস ক্লোজ করে নেবো, এন্টার টিপবো, এসে গেল হচ্ছে সাম। হলো, আবার করা যাক। কি করছি? ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমরা কি করতে, আরেকটা উপায় আছে যেটা এখানে স্পেসিফাই করা আছে। আমরা চাইলে একটা সিলেক্ট করলাম, কমা দিলাম, আবার একটা সিলেক্ট করলাম, কমা দিলাম, আবার একটা সিলেক্ট করলাম, কমা দিলাম, আবার একটা নাম্বার, কমা, আবার একটা নাম্বার, আবার একটা নাম্বার, লাস্ট নাম্বারটা পর আর কমা দেবো না, কারণ তারপরে তো আর কোনো কিছু নাম্বার দিচ্ছি না, তো লাস্টেরটার পর কমা হয় না। করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার টিপবো, টোটাল মার্কস চলে আসে। এবার কথা হচ্ছে যে এখন 20টা স্টুডেন্টের ডেটা আছে, 20টার জন্য আমি 20 বার ফর্মুলা লিখতেই পারি, খুব একটা বেশি সময় যাবে না। কিন্তু যদি 100টা স্টুডেন্টের ডেটা থাকে, 200টা স্টুডেন্টের ডেটা থাকে, আমি কি এই 100 বার 200 বার ফর্মুলা লিখবো? কখনো না। কম্পিউটার ইউজ করছি যাতে তাড়াতাড়ি কাজ হয়, সেই জন্য। আমি যদি এখন 100 বার বসে বসে সাম ইকুয়াল টু সাম বলে বারবারই ফর্মুলা লিখতে চাই, তাহলে তো দিনের পর দিন চলে যাবে, তাই না? কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি টোটাল মার্কস বার করতে দেয়, তো সেই ক্ষেত্রে তো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের ডেটা করতে গেলে তো তাহলে প্রচুর সময় লেগে যাবে। তার জন্য এক্সেল আমাদেরকে একটা খুবই শর্টকাট উপায় দিচ্ছে। সেটা হচ্ছে, আমি এই ফর্মুলাটা, লাস্ট যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, সেখানে জাস্ট
সেলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, দেখো অলরেডি আমার এখানে এই ফর্মুলা বক্সে ফর্মুলাটা দেখাচ্ছে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি চাই যে প্রত্যেকটা রো এর ক্ষেত্রে অ্যাপ্লাই হোক। কিভাবে হতে পারে? আমি কি করব, এই যে নাম্বারটা আছে এটাকে কপি করি। এটাকে যদি আমি কপি করি তাহলে এই ফর্মুলাটা কপি হবে। এটা কিন্তু এই শুধু এই নাম্বারটা কপি হবে না, এই ফর্মুলাটা কপি হবে। কি করলাম আমি যে ফর্মুলাটাকে কপি করতে চাই সেই সেলটাতে গেলাম, গিয়ে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হলো। তারপর আমি কি করলাম, যেখানে যেখানে পেস্ট করতে চাই সেই প্রত্যেকটা জায়গাটাকে আমি সিলেক্ট করলাম। কি করলাম, ফার্স্টে যে ফর্মুলাটাকে কপি করতে চাই সেটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হলো। এবার যেখানে যেখানে পেস্ট করতে চাই প্রত্যেকটা সেলকে সিলেক্ট করলাম, কি করে লেফট ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। আমি আপাতত 4টে দিয়ে দেখাই, আরেকটা উপায়তে দেখাবো। আমি ধরছি যে আমি শুধুমাত্র এই কটা কলামেই আমি পেস্ট করতে চাই এই ফর্মুলাটা। কি করব, যে সেলের ফর্মুলাটা আছে কপি করলাম, এগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর টোটাল মার্কস কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এরকম নয় যে শুধুমাত্র 501টা কপি হয়েছে, না, এখানে কিন্তু এই ফর্মুলাটা কপি হয়েছে। এখানে কিন্তু ডেটাটা বা এই টেক্সটটা বা এই ইনফরমেশনটা কপি হয়নি, এখানে কিন্তু ফর্মুলাটা কপি হয়েছে। তার ফলে দেখো প্রত্যেকটা রো এর যে ইন্ডিভিজুয়াল টোটাল মার্কস সেটাই কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা সেলে কিন্তু 501 দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে আমরা ফর্মুলাটাকে কপি করে পেস্ট করেছি। এবার আরেকটা অপশন আছে যে এই লাস্ট এই সেলটাতে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, আমরা আবার সেই নিচে যে একটা ছোট্ট স্কোয়ার বাটন দেখতে পাচ্ছ, ওখানে কার্সারটাকে নিয়ে যাব, কার্সারের বড় প্লাসটা স্মল প্লাস হয়ে যাবে, কার্সারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আবার ডাবল ক্লিক করব, তাহলে দেখবো যে যত পর্যন্ত ডেটা আছে প্রত্যেকটার মধ্যে এই সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। কিভাবে হচ্ছে একবার একটু করে দেখি। এই যে লাস্ট যে সেলটাতে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছিলাম সেখানে যাব, গিয়ে যখনই মাউস কার্সারটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমরা ডাবল লেফট ক্লিক করবো, কিন্তু ডাবল লেফট ক্লিক। দেখো প্রত্যেকটা রো এর করেসপন্ডিং টোটাল মার্কস আমার চলে আসলো। টোটাল মার্কস বার করার আমরা 3টে ওয়ে শিখলাম, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এক্সামের খাতায় লিখতে হবে। ঠিক আছে, কিভাবে করলাম, ইকুয়ালস টু সাম, দেন হচ্ছে রেঞ্জটা কি দিয়েছিলাম, রেঞ্জ কোথা থেকে কত পর্যন্ত সাম করব, G3 থেকে দেখো G3 থেকে L3। ঠিক আছে, এই রেঞ্জটা আমরা দিয়েছি। সেম ভাবে এখানে G4 থেকে L4। ঠিক আছে, এছাড়া কমা দিয়েও তোমরা লিখতে পারো। দেখুন একটা জায়গায় ফর্মুলাটাকে লিখবে, লিখে এই মাউস কার্সারটাকে এখানে নিয়ে গিয়ে জাস্ট ডাবল লেফট ক্লিক করে দেবে, দেখবে সামটা চলে আসবে প্রত্যেকটার ক্ষেত্রে যে কটা ডেটা তোমার এখানে আছে। টোটাল মার্কস আমাদের বার করা হয়ে গেছে। কিভাবে করলাম, সাম ফর্মুলা ইউজ করে। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার পিছনে নিয়ে গিয়ে আরেকবার দেখো, আশা করি বুঝে যাবে। আচ্ছা, এবার আমাকে কোশ্চেন আরেকটা জিনিস কি বলেছে, পার্সেন্টেজ বার করতে। ঠিক আছে, তো পার্সেন্টেজ বার করি প্রত্যেকের। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হবে, আহ, এটা ইচ সাবজেক্ট নয়, ইচ স্টুডেন্ট হবে। এন্ড দ্য পার্সেন্টেজ অফ ইচ স্টুডেন্ট, ইচ সাবজেক্টের পার্সেন্টেজ বার করে আমি কি করবো, পার্সেন্টেজ অফ ইচ স্টুডেন্ট। তো ঠিক আছে, যেভাবে আমরা টোটাল মার্কস বার করলাম সেইভাবে আমরা একটা পার্সেন্টেজ কলাম বানিয়ে নিই। তো পার্সেন্টেজ কলাম হয়ে গেল। আচ্ছা, পার্সেন্টেজ বার করার জন্য আমরা কি জানতাম যে ফর্মুলাটা কি হয়, মার্কস অবটেইন মানে সে কত মার্কস পেয়েছে ডিভাইডেড বাই টোটাল মার্কস, রাইট। আচ্ছা, এখানে ব্র্যাকেট ভুল জায়গা পড়ে গেছে, মার্কস অবটেইনড ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100। এই তো হচ্ছে আমাদের পার্সেন্টেজ বার করার ফর্মুলা। তো আমার এখানে
মার্কস অবটেন্ড আমি পেয়ে গেছি, ঠিক আছে, বা এখানে টোটাল মার্কস লিখলে কনফিউশন হতে পারে, ফুল মার্কস লিখছি। মার্কস অবটেন্ড মানে এই কলামটা ডিভাইডেড বাই ফুল মার্কস। ফুল মার্কস কত? এখানে কটা সাবজেক্ট আছে? আমি ধরে নিচ্ছি 100 এক্সাম হয়েছে। আমার সাবজেক্ট আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা। তো অবভিয়াসলি 600 এক্সাম হবে। সেটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি 1, 2, 3, 4, 5, 6 লিখলাম, যাতে তোমরা বুঝতে পারো যে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আছে। টোটাল ফুল মার্কস কত হবে? আগে আমরা ফুল মার্কসটাকে ওখানে লিখি। ফুল মার্কস 600, রাইট? 6টা সাবজেক্ট 100 ইচ, 600। প্রত্যেকের ক্ষেত্রেই 600 হবে। তো আমি আবার কপি করে প্রত্যেকটাকে 600 পেস্ট করে দিলাম। কি করলাম? কিচ্ছু না, 600 কে এখান থেকে কপি করলাম, যেখানে যেখানে পেস্ট করতে চাই সেই সেলগুলোকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল পি প্রেস করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার চাই পার্সেন্টেজ বার করবো। পি আর সি এন কেজি, ঠিক আছে, ঠিকই লিখেছি, ভুলভাল কিছু লিখিনি। আচ্ছা, পার্সেন্টেজ কি করে বার করতে হয়? পার্সেন্টেজ হচ্ছে টোটাল মার্কস ডিভাইডেড বাই ফুল মার্কস ইন্টু 100। লিখে দেখি আসছে কিনা, যদি ভুল হয় তখন দেখা যাবে। কি করব? পার্সেন্টেজ বার করব, রাইট? এই ফর্মুলাটা আমাকে লিখতে হবে। জাস্ট এই জিনিসটার আগে যদি একটা ইকুয়ালস টু সাইন বসিয়ে দিই তাহলেই হয়ে যায়। ইকুয়ালস টু মার্কস অবটেন্ড কোথায় আছে? এইটা, রাইট? মার্কস অবটেন্ড, এটা ফার্স্ট ব্র্যাকেট দিন, স্টুডেন্টের মার্কস অবটেন্ড এটা, ডিভাইডেড বাই ফুল মার্কস কত? 600, এই কলামটা, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 100। দেখি কি দিচ্ছে, 91। ওকে, তার মানে 91% পেয়েছে। আবার কি করলাম, যারা বুঝলে না তাদের জন্য, ইকুয়ালস টু মার্কস অবটেন্ড মানে এই রোল নাম্বার 2 সে কত পেয়েছে, 510, এই কলামটা সিলেক্ট, এই সেলটা, এই সেলটাকে সিলেক্ট করব, তাকে ডিভাইড করব কি দিয়ে? ফুল মার্কস দিয়ে। করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইনটু 100। উপরে যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটাকেই আমি এখানে অ্যাপ্লাই করছি। মার্কস অবটেন ডিভাইডেড বাই ফুল মার্কস ইনটু 100, অর্থাৎ ও 85% পেয়েছে। আবার একবার ট্রাই করে দেখি। ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টোটাল মার্কস কত পেয়েছে? 501, এই সেলটাকে সিলেক্ট করব, ডিভাইড করব কত দিয়ে? ফুল মার্কসের, ফুল মার্কসের সেলটা দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইনটু 100, হলো 83.5। আচ্ছা, এবার সেম লজিক, আমরা কি 100টা ডেটার ক্ষেত্রে 100 বার করব? না, একবার দুবার লিখে নিয়েছি, দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় তোমাদের সুবিধার জন্য, না হলে একবার লেখার পরেই আমি এটা করতে পারতাম। তোমাদের সুবিধার জন্য আমি আরো দুটো এক্সট্রা দেখালাম। এই ফর্মুলাটাই এই প্রত্যেকটা সেলে কপি হবে, ঠিক আছে? আমি কন্ট্রোল সি টিপে এই ফর্মুলাটাকে কপি করে পেস্ট করতে পারি। এখান থেকে আমি কন্ট্রোল সি টিপলাম, কপি হলো, এই সেলে আসলাম, এসে পেস্ট করে দিলাম। দেখো ওর যে পার্সেন্টেজ 83 সেটা বেরিয়ে গেছে। আবার আরেকটা কাজও করতে পারি, এই যে স্কোয়ার বাটনটা আছে, এখানে গিয়ে যখন মাউস কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি দুবার লেফট ক্লিক করব। দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমার কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, প্রত্যেকের পার্সেন্টেজ আমি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? এবার ব্যাপারটা একটু দেখতে খারাপ লাগছে, মানে এতগুলো থ্রি, এতগুলো থ্রি, এই এইরকম কেন হবে? এতগুলো 6, 6, 6, 7 এরকম কেন হবে? একটু দেখতে সুন্দর হতে হবে, রাইট? আমি কি করব? এখানে আসছে হচ্ছে আমার নাম্বার ফরম্যাটিং, যেটা আগের দিন আমরা কিন্তু দেখি। আমি কি করব? এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব। আমি চাই প্রত্যেকটাতে পার্সেন্টেজটা ডেসিমেলের পরে দুটো ডিজিট দেখাচ্ছে। কি চাই আমি? পার্সেন্টেজে ডেসিমেলের পরে, ডেসিমেলের আগে যা আছে সেটা তো থাকবেই, ডেসিমেল পয়েন্টের পরে দুটো ডিজিট দেখা। আমি কি করব? দেখো এখানে ডেসিমেলের পর অনেকগুলো ডিজিট আছে, আমাকে এই ডিজিট গুলোকে কমাতে হবে, ডিক্রিজ করতে হবে, রাইট? আমি চাই দুটোই ডিজিট থাকে। ওকে, মানে এতগুলো ডিজিট আছে, আমি ডিক্রিজ করে দুটোই দেখাতে চাই। আমি কি করব? প্রত্যেকটাকে সিলেক্ট করব, করে এখানে ডিক্রিজ ডেসিমেল, এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করব। দেখো প্রত্যেকটাতে সেম নাম্বার অফ ডেসিমেল ডিজিট দেখাচ্ছে, অনেকগুলো দেখাচ্ছে, হ্যাঁ জানি,
অনেকগুলো হয়ে গেছে। আগে এতগুলো ছিল না প্রত্যেকটাতে। যেখানে 91 ছিল সেখানে শুধুমাত্র 91 দেখাচ্ছিল। এখন 91.0000 এসে গেছে। ঠিক আছে, জানি, কিন্তু কমাবো আমরা, বাট প্রত্যেকটাতে কিন্তু সেম নাম্বার অফ ডিজিটস আছে। আগে যেমন কোনোটাতে বেশি কোনোটাতে কম ছিল, এখন প্রত্যেকটাতে সেম নাম্বার অফ ডিজিটস আছে। এবার আমি এটাকে কমিয়ে কমিয়ে ডেসিমেলের পর দুটো জিরো আনবো, সরি দুটো ডিজিট আনবো, সেটা এনি ডিজিট হতে পারে। আমি আবার ডিক্রিজ করবো, দেখো একটা করে ডিজিট কিন্তু কমতে থাকছে। আবার একবার প্রেস করলাম, আবার একটা ডিজিট করে কমে গেল। আবার প্রেস করলাম, আবার একটা করে কমে গেল। আবার একবার প্রেস করলাম, এবার দেখো ডেসিমেলের পরে কিন্তু প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে দুটো করেই ডিজিট আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই লেকচারটার মধ্যে কপি পেস্ট করা দেখলাম, ডিফারেন্ট শিটের মধ্যে, ডিফারেন্ট ওয়ার্কবুকের মধ্যে সাম কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখলাম, পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখলাম, ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল কিভাবে কাজ করে সেটা দেখলাম। আচ্ছা, যদি মনে হয় যে না দুটো না, আমি তিনটে করে ডেসিমেল এর পর তিনটে করে ডিজিট দেখাম, কি করতে হবে? ইনক্রিজ ডেসিমেল। ঠিক আছে, দেখো আগে দুটো ছিল এখন তিনটে হবে। আমি চাইছি চারটে দেখতে, আবার ইনক্রিজ ডেসিমেল করবো, চারটে হয়ে যাবে। আমি চাইছি না দুটোই চলেছিল, অনেক বড় বড় হয়ে যাচ্ছে, অনেক জায়গা লাগে, দুটোই ঠিক আছে। আমি আবার ডিক্রিজ করে দেবো, তিনটে হলো, আবার ডিক্রিজ করে দেবো, দুটো হলো। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা, এটাকে কিন্তু তোমায় স্টেপ বাই স্টেপ এক্সামের খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে কোশ্চেনটা দিয়েছিল সেটা আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এবার দেখো এটা কমপ্লিট তো হয়েছে, কিন্তু অনেকটা ওই সাদামাটা টাইপের লাগছে, কোনো ফরম্যাটিং নেই, পুরো একটা একঘেয়েমি ব্যাপার হয়ে গেছে। একটু ফরম্যাটিং করে দিই। এটা হচ্ছে হেডিং এর কলাম, সরি হেডিং এর রো। কালার দিয়ে দিই একটা, আমার ফেভারিট কালার নেভি ব্লু উইথ হোয়াইট টেক্সট, বোল্ড করে দিলাম। যেগুলো যেগুলো লেখাটা হচ্ছে না সেগুলোকে ধরিয়ে দিলাম একটু, হয়ে গেল। আমি চাই এখানেও একটা কালার থাকে, দিয়ে দিই একটা কালার। এরকমই থাকুক, হোয়াইটটাই ভালো লাগছে, এটাই থাকুক। আর ফন্ট স্টাইলটা আমি চাই টাইমস নিউ রোমান হোক। ঠিক আছে, আর প্রত্যেকটা ডেটাই যেন সেন্টারে থাকে, প্রত্যেকটা জিনিস সেন্টারে এসে গেল। আমি চাই একটু বর্ডার দিতে, বর্ডার কি করে দেবো আমরা জানি, এই বর্ডার অপশনে যাব, অল বর্ডার করব, প্রত্যেকটা সেলের মধ্যে বর্ডার চলে এসছে। আমি চাই একটু আউটসাইডে মোটা করে বর্ডার দিতে, সেটাও হয়ে গেল। ওকে, আচ্ছা, হেডিংটাকে বর্ডার দেওয়া হয়নি, হেডিংটাকে একটু বর্ডার দিয়ে হয়ে গেল। এবার একটু দেখতে ঠিকঠাক লাগছে। আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে শিট 1 লেখা আছে, আমি নামটাকে চেঞ্জ করতে চাই। আমি কি নামটাকে চেঞ্জ করতে পারি? হ্যাঁ পারি। এখানে মাউসটাকে নিয়ে যাব শিট 1 এর উপর, এবার কিন্তু রাইট ক্লিক করব। তখন আমরা যা কাজ করছিলাম লেফট ক্লিক করছিলাম, এবার আমরা রাইট ক্লিক করব, করলাম। এখানে দেখো অনেকগুলো অপশন দেখাচ্ছে, ইনসার্ট, ডিলিট, রিনেম, মুভ, কপি। আমি রিনেম করব, শিট 1টাকে রিনেম করব, রিনেম করে দিলাম। দিয়ে আমি কি লিখি, স্টুডেন্ট ডেটাবেস বলে এন্টার কর, হয়ে গেল। আমি চাইলে এই শুধুমাত্র এই যে শিটটা আছে এটা কালারও দিতে পারি। আবার রাইট ক্লিক করব, ট্যাব কালার আছে এখানে, এখানে গিয়ে একটা রেড কালার দিয়ে দিলাম। দেখো এখানে রেড এফেক্ট চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা কালারও করতে পারি। হলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।